তে এক শিয়ালে ডাকলে সারা এলাকার শিয়ালে যেমন সাড়া দেয়, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প শিয়াল ওই জায়গা থেকে ডাক দেয়, এদিকে ভারতের শিয়ালরা সাড়া দেয়, ওদিকে শিয়ালরা সাড়া দেয়, তারপরে ইউরোপ কান্ট্রির যত শিয়াল আছে সব শিয়াল তার ডাকে সাড়া দেয়। কোথায় যাই দক্ষিণ কোরিয়া তারাও সাড়া দেয়, ওদিকে জাপান লাস্টে পৃথিবীর পূর্ব প্রান্তে তারাই আমেরিকা শিয়ালের ডাকে সাড়া দেয়। কথা বলেন ঠিক ঠিক না? একেই নবী পাক বলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের মিলে এক দল। ইসলাম ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া আর যত ধর্ম আছে একটাও ধর্ম নাই। মুসলমান ছাড়া আর যত আছে, যদিও তাদের আলাদা আলাদা নাম, সকলের নামই কাফের। সকলের নাম কি? কাফের। এবার আল্লাহ পাক বলেন সর্বশ্রেষ্ঠ কাফের যারা আমার এক নম্বর দুশমন, তাদের সাথে বন্ধুত্বতা গড়বা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী যুবকরা, আমার প্রাণপ্রিয় বন্ধু এদিক তাকাও, আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী যুবকরা, দুনিয়ার নাম অন্ধ জগৎ, আখিরাতের নাম আলোর জগৎ। একজন মানুষ অন্ধকারে চক্ষু বন্ধ করে থাকলে বা চোখ খুললে যেমন গভীর অন্ধকারে কিছু দেখতে পায় না, দুনিয়ায় বসে আখিরাতের কিছু দেখা যায় না। দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, হুর দেখা যায় না, গেলমান দেখা যায় না, জাহান্নামের সাজা শাস্তি দেখা যায় না, মিজানের দাড়ি পাল্লা দেখা যায় না, হাউজে কাউসার দেখা যায় না, ফেরেশতাদেরকে দেখা যায় না, কবর আযাব দুনিয়ায় বসে দেখা যায় না। অথচ যেগুলো বলছে এগুলো আছে না নাই? কথা বলেন আছে? আল্লাহ আছে না নাই? আরে হাসরে মাঠ হবে, পুলসিরাত আছে, মিজানের দাড়ি পাল্লায় হিসাব হবে। আল্লাহর সামনেতে 4টি প্রশ্নের ইমিগ্রেশন কমপ্লিট না করে সামনে যাইতে পারবেন না। সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য? কবর আযাব আছে না নাই? আযাবুল কবর হাক্কুন। কিভাবে বোঝেন যে সত্য? বুলবুলে ডাক দিয়েছেন দুনিয়ার সব আরাম আইশ, সমস্ত ভোগ বিলাসকে লাথি মাইরা অদেখা জান্নাতের উপরে, না দেখা জাহান্নামের উপরে, না দেখা জান্নাতের উপরে লোভ করি, বিশ্বাস করি, না দেখে জাহান্নামকে ভয় করি। আরে ফেরেশতাকে দেখি নাই তারে ভয় করি, কবর আযাব দেখি নাই তারে ভয় করি, পুলসিরাত পার হব কিভাবে চিন্তায় বুকটা ফাইটে যায়। কবরের ভিতরে একা একা কিভাবে থাকবো? মা থাকবে না, বাপ থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, স্ত্রী পরিজন কেউ থাকবে না। সন্তানরা যতই বাহাদুর হোক আর সুঠাম বডির অধিকারী হোক, তারা অস্ত্র শস্ত্রওয়ালা হোক, একজনও কবরে যে আমার সাথে আমার পক্ষে কাজ করবে না, ফেরেশতাদেরকে গুলিগুল্লা করে তাড়িয়ে দেবে না। ওই জায়গা আমাকে একাকেই মোকাবেলা করতে হবে। এইভাবে না দেখে ভয়তে পরান্ডা থরথর করে কাঁপে। এজন্য আল্লাহ পাক বলেন তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী, তোমার আমার পক্ষ থেকে একটা ওসিয়াতমূলক নসিহাত। এক কথা মনে রাখবেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ পাক বলে যুবক আমার দিক, বুড়োরা সব ভালো হয়ে গেছে, আমি কোনোদিন বুড়োকে বাস করি না। যুবকরা খেয়াল করো, আল্লাহ লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার বন্ধু আর তো আমার শত্রু আর তোমাদের শত্রুকে কোনোদিন বন্ধু বানাবা না। আমার শত্রু আর তোমাদের শত্রু তাদেরকে চিনে তাদেরকে শত্রুর কাতারেই রাখবা, কোনোদিন তাদের সাথে বন্ধুত্বতা করবা না। যদি তাদের সাথে বন্ধুত্বতা তোমার মিল হয়ে যায়, বন্ধুত্বতার মিল বিভিন্ন পদ্ধতি হয়। 1 নম্বরে তোমার কথায়, 2 নম্বরে তোমার কাজে, 3 নম্বরে তোমার পোশাকে, 4 নম্বরে তোমার চলাচলে। এমন করে 6টা জীবনে তাদের সাথে তোমার মিল হওয়ার সম্ভাবনা আছে। ব্যক্তিগত জীবনের সম্ভাবনা, ব্যক্তিগত জীবনে তাদের সাথে মিল হয়ে যাওয়া, পারিবারিক জীবনে তাদের সাথে মিল হওয়া, সামাজিক জীবনে তাদের সাথে মিল হওয়া, অর্থনৈতিক জীবনে তাদের সাথে মিল হওয়া, আরে রাজনৈতিক জীবনে তাদের সাথে মিল হওয়া, আন্তর্জাতিক ফিল্ডে তাদের সাথে মিল হওয়া। এইভাবে 6 জীবনে যদি কোনো দিক দিয়ে তাদের সাথে মিলে নাও, আল্লাহ পাক বলেন ফাইন্নাহু মিনহুম, হাসরের মাঠে আমি এই মুসলমান নামদারি মুসলমানদেরকে ওই কাফের মুশরিক আমার শত্রুদের সাথে বিবেচনা করব। তোমাদেরকে তাদের সাথে হাসর করানো হবে। ওয়ামাই ইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বলেন আমার শত্রু তোমাদের শত্রু বন্ধু বানাবা না। এবার আল্লাহর শত্রু আমাদের শত্রুকে আমরা চিনি না, আল্লাহর নাম ধরে উচ্চারণ করে চিনেই দিলেন। খেয়াল করেন, 2টা শত্রুর নাম আল্লাহ উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বিশেষ করে খাস করে ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবি না। ইহুদি ইসরায়েলিরা ইহুদি, আর নাসারা হলো পশ্চিমারা, আমেরিকানরা, ইউরোপিয়ানরা, তারা নাসারা মানে খ্রিস্টান। ইহুদ নাসারারে কেউ বন্ধু বানাবে না।
তুমি যে তাকে বন্ধু বানাও নাই আর বানাইছো তার প্রমাণ তোমার বাহ্যিক অবস্থার পর নির্ভর করবে। কুল্লু ইনাইনে তারাশাহু বিমা ফিহি, প্রত্যেক পাত্রের মধ্যে যা আছে উবুর করলে তাই পড়ে, কথা কয় না? আয-যাহিরু তাদুল্লু আলাল বাতিন, বাহ্যিক অবস্থাটা ভিতরের পর নির্ভর করে, ভিতরের প্রমাণ করে। খেয়াল করে না, বাহ্যিক অবস্থাটা ভিতরের উপরে ভিতরের প্রমাণ করে। আপনার মনের কথা কি আছে এটা বোঝা যায় আপনার বাহ্যিক চাল চলনে। আপনি ইহুদিরে ভালোবাসেন কি বাসেন না, ও আপনার চুল দেখলি টের পাওয়া যায়। আপনি ইহুদ নাসারা ভালোবাসেন কি বাসেন না, ও আপনার দাড়ি দেখলি টের পাওয়া যায়। ওই মেসির দাড়িও যাটুক আপনার দাড়িও সেটুক, নেইমার দাড়ি যেটুক আপনার দাড়িও সেটুক, জেলোনেস্কির দাড়িও যতটুক আপনার দাড়িও ততটুক। এতে বোঝা যায় যে আপনি মনের থেকে তাকে ভালোবাসেন। যদিও উপরে উপরে দলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, কারণ আগামী কুরবানির সময় গোশত খাতে হবে না, গরুর গোশত ভালো লাগে, একটু না কয়েছিলি গরুর গোশত দেবে না, এই কাজ বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য ভাষা ভাষা কলেমা, কিন্তু ভিতরে ইহুদ নাসারাকে ভালোবাসেন। তাদের চুলের মতো চুল, তাদের দাড়ির মতো দাড়ি, তাদের গেঞ্জির মতো গেঞ্জি। আল্লাহু আকবার। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মুসলমান যুবকরা দেখলাম না গাজার মুজাহিদদের মতো ওইরকম একটা রুমাইল গলায় দিল, ফিলিস্তিনের মুজাহিদদের মতো ওইরকম একটা রুমাইল গলায় দিল, কের বাড়ি ফিলিস্তিন গাজার মতো একটা পতাকা উড়লো, এইটা দেখলাম না। আরে বাংলাদেশের মুসলমান আমরা স্বাধীনের পক্ষে, আমার বাড়ি বাংলাদেশি পতাকা থাকতেই হবে, আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, পতাকা আমারটা থাকবে। এই পতাকার সাথে যদি বিদেশি কোনো পতাকা তুমি মোহাব্বত করে জোড়াও, তাতে তোমার দেখেছি তুমি জোড়ায় থাকো। যখন খেলা হয় বিশ্বকাপ, কের বাড়ি আর্জেন্টিনার পতাকা 200 গজ লম্বা, কের বাড়ি ব্রাজিলের পতাকা 300 গজ লম্বা, এরকম বিভিন্ন দেশের পতাকা তোমার যদি টানার অনুমতি থাকে, তাহলে খ্রিস্টান ইহুদ নাসারাদের পতাকা বাড়ি টানাও। ফিলিস্তিন গাজার মুসলমানের পতাকা কয়জনের বাড়ি টানাইছে? তোমার তাদের সাথে ভালোবাসা আছে, তাদেরকে পছন্দ করো, এটা তোমার আমলের দ্বারা প্রমাণ। তারা যেভাবে প্যান্ট পরে সেইভাবে একটা প্যান্ট পরো। তাদের মেয়েদেরকে স্কিন টাইট পাজামা পরাইয়া, স্কিন টাইট গাগরিয়ারটা পরাই দিয়া, এই গায়ে দিয়ে তাদেরকে ছেড়ে দেয়। মুসলমানের বাচ্চা, নামাজি আব্বা মুসলমানের সন্তানের পোশাকও এরকম। আমি দেখেছি একজন মেজর সকালবেলা বেরোইছে ডিওএইচএসের ভিতরে, ঢাকা ডিওএইচএসের ভিতরে। আমি এক প্রয়োজনে গেছি, তার যুবতী মেয়া সেরেফ একটা টেপ গায়ে আর একটা হাফ প্যান্ট পরা যুবতী মেয়ে, মিনিমাম কলেজে পড়ে। এই মেয়েকে নিয়ে আব্বা সকালবেলা মার্চ করতেছে ডিওএইচএসের এপাশ থেকে ওপাশ, এপাশ থেকে ওপাশ। ডায়াবেটিস দাবড়াচ্ছে 2 মাইজি একসাথে, 2 মাইর প্রতি বাপ বেটি একসাথে। এই ডায়াবেটিস দাবড়ানো দেখতেছে বিটারা রাস্তায় দাঁড়াইয়া, কুত্তও লজ্জা পায়। কুত্তো কয় আমার ছেলে মেয়ে বড় হয়ে গেলি, কারণ আমি তো কুত্তো, আমাকে তো আর প্যান্ট পায়জামা লুঙ্গি মুঙ্গি নাই। আর কুত্তর স্বভাব হলো লেজ উল্টোই রাখে, আর যদি নামায় রাখে সতর একটু ডাহে না, একটু হলেও ডাহে, সে লেজ উল্টোয় ছাটার উচড়িয়ে দিয়ে দেয়। তা কুত্তই জানে যে আমাকে লুঙ্গি ফুঙ্গি পায়জামা নাই, আমাকে তো ল্যাংটা ব্যাংটাই ঘুরতে হয়। তা ছেলে মেয়ে যতদিন ছোট থাকে অতদিন সাথে নিয়ে ঘুরে, যখনই ছেলে মেয়ে শিয়ান হয়ে যায় কুত্তও তার বাচ্চার ওভাবে হাত ধরে নিয়ে ঘুরোয় না। কতক্ষণ ইহুদ নাসারা সব তোমার ভালো লাগে, তার কথা ভালো লাগে, কালচার ভালো লাগে। এই আফগান কি বলে গাজা ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের ভিতরে আমি হাজার হাজার মুসলমানের মুখে শুনছি, তারা কয় যাও কে বেমরুলির চাকে গাই দিতি, পানি ছিটে দিয়ে শরীর গুতো খাতি যাও। জানেন তো না এই বাংলাদেশে স্বাধীন করছেন যারা, আমরা স্বাধীনের পরে যাদের জন্ম, আমরা সমালোচনা করতে পারি স্বাধীন কেন করলো। তারা যে সময় ছিল, পাকিস্তান যে সময় ছিল, সেই সময় আর মানুষের জানতো যে স্বাধীনতার প্রয়োজন কি প্রয়োজন না, তাই তারা বুঝে যুদ্ধ করে স্বাধীন করেছে। আজকে প্রায় 70 বছরের উপরে গাজার মুসলমানদেরকে একটা উন্মুক্ত কারাগারের ভিতরে, বিলকুল কোনো স্বাধীনতা নাই। 42 কিলোমিটার জায়গার ভিতরে যেভাবে বন্দি করে রাখছে, বাইরে যে তারা ইনকাম করতে পারবে না, ইন্ডাস্ট্রিজ কলকারখানা বানাইতে পারবে না, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না, তারা জ্ঞান প্রযুক্তি নিয়ে সামনে বাড়তে পারবে না, তারা নিজস্ব কায়দায় বড় বড় ব্যবসা বাণিজ্য করতে পারবে না, তারা তাদের স্বাধীন ভূখণ্ডের ভিতরে পরাধীন হয়ে আছে। আর কতকাল থাকবে? নিজেরা সুতো বাহানা তৈরি করে। এদের কোনো আদর্শ আমাদের নেওয়া ঠিক হবে? মুসলমান, তোমার সাথে হিন্দু ভাইয়ের বন্ধুত্বতা আছে, হিন্দু ভাইরে তো তুমি কোনোদিন একটু টুপি ভরাতে পারলি না।
হিন্দু বাইরে তো কোনোদিন এই কলিদার একটা পাঞ্জামি পরাইতে পারলে না, তারে তো কোনোদিন কলিদার একটা পায়জামা পরাইতে পারলে না, তারে কোনোদিন একটা পাগড়ি ভরাতে পারলে না, তারে কোনোদিন মসজিদে নিতে পারলে না, তারে কোনোদিন তুমি ঈদগাহ নিতে পারলে না, তারে কোনোদিন গরুর গোশত খাওয়াতে পারলে না, তারে কোনোদিন চরমুনায় নিতে পারলে না, তারে কোনোদিন 3 দিনের জন্য গহরডাঙ্গা নিতে পারলে না, তারে কোনোদিন বিশ্ব ইজতেমায় নিতে পারলে না, তারে কোনোদিন তবলিগের মার্কাজে নিতে পারলে না, তারে কোনোদিন 3 দিনের জন্য নিতে পারলে না, একটা চিল্লা দিতে পারলে না, তারে কোনোদিন কলেমার প্রস্তাব দিতে পারলে না, তারে যে সুন্নতের কিছু আমল করাইতে পারলে না, তারে যে তুমি একটু দস্তরখান বিছিয়ে খানা খাওয়াইতে পারলে না, তোমার ঈদগাহে এনে তারে কোনোদিন একটু সিমাই চিনি খাওয়াইতে পারলে না, তুমি কেন মুসলমানের বাচ্চা হইয়া তার দুর্গা পূজায় যে নাড্ডু খাও? এ বাঙালি মুসলমান হিন্দুকে দুর্গা পূজায় গেছে কি যায় নাই? কথা বলেন গেছে? আপনারা বলবেন আপনারা হুজুররাও গেছেন। এই তো জবান বন্ধ হয়ে গেল, আর তো আগ্রতি পাচ্ছি না। দুটিয়ে ভোটের লোভে মৌলবীরা দুর্গা পূজায় যাইয়া আরে ইমান নষ্ট হয়ে যাবে। আমি স্বচক্ষে দেখেছি দুর্গা পূজায় যাইয়া শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ আমি এবার আপনাদের সাথে দুর্গা পূজা অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করলাম। দুদু তোমার বউ তালাক হয়ে গেছে, বউটা যদি তোমার সাথে একমত না হয়ে থাকে বউ তালাক হয়ে গেছে। যদি এই কথাটা কেমন বলেন, যদি বলে আমি আপনাদের সাথে দুর্গাপূজা অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, তাহলে কেমন হবে? আমি আপনাদের সাথে 1 প্লেট শুকরের গোশত খেতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বরঞ্চ তার চাইতো জঘন্য, কথা বলেন ঠিক না? তার চাইতো জঘন্য। দুটো ভোটের জন্য ইমান বিক্রি করে দিয়েছ মূর্তির সামনে, বলতে তো পারি না। হিন্দু বাড়ি যাইয়া দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজায় অংশগ্রহণ মুসলমান, তুমি তো তারে কোনোদিন আনতে পারলে না, তুমি তার মোহাব্বত তোমার অন্তরের মধ্যে আছে, এটাই প্রমাণ তোমার আমল আখলাকে প্রকাশ করে, তোমার তার সাথে সম্পর্ক। আল্লাহ পাক হেফাজত করুক, জোরে বলেন আমিন। যা বলতে চাইছি সেখান থেকে সরে চলেছি এক কথার থেকে। তাহলে এদের সাথে সম্পর্ক হলে তাদের সাথে মিল করে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেবে, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমার কার সাথে মিল করতে হবে? হযরত আব্বাসের সাথে মিল করতে হবে। মনে আছে নাকি? হুজুর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে আমার আব্বাসের সাথে মিল করবে মজলিসের ভিতরে, উলামায়ে কিরাম বসতে বললে সাথে সাথে বসে পড়বে, তার আমলটা আব্বাসের সাথে মিল হবে, আর আমার আব্বাস জান্নাতি। নবী পাক বলেন এই আমলের বদৌলতে হলেও কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। রহমাতে হক বাহানা মিজুয়াত, আরে ভাই রহমাতে হক বাহানা মিজুয়াত, আল্লাহর রহমতে বাহানা খোঁজে, আল্লাহর রহমতে বাহানা খোঁজে। বাহান মিজুয়াত, বাহা মানে মোটা কিছু, খেয়াল করতেছেন না? হাসরের মাঠে আল্লাহ পাক আপনাকে মাফ করার জন্য বাহানা খুঁজবে। যখন আল্লাহ গফফার নামের সাথে আত্মপ্রকাশ করবে তখন মাফ করার জন্য, গফফার মানে ক্ষমাশীল, পরম ক্ষমাশীল, আল্লাহ তাআলা খুঁজবে যে কিভাবে মাফ করা যায়, কিভাবে মাফ করা যায়। একজনের ডাকে জিজ্ঞেস করছে, এই এদিকে আয়, তুই কি দিয়ে কি হয়েছিস? কালা কিচ্ছু করিনি। আমল নামা দেখা কওয়া দেখে লাভ নাই, দেখলি আর আমার বাঁচার উপায় নেই। মানে আল্লাহ দে গদগদ হয়ে যাচ্ছে, আল্লাহ পাইকারি দরে মাফ করতেছে, সুযোগ দিয়েছে। সত্যি আমল নামায় কিছু নাই, কিন্তু একেবারে কিছু নাই। কয় না কিছু নাই, তাহলে কি? তারপর বেসতে যাবি কি রে? আছে ছোট্ট একটা জিনিস আছে, সেটা হলো আমাদের এলাকায় রুহুল আমিন সাহেব, হুজুর উসামা আমিন সাহেব, মাকসুদুল হক সাহেব, খালেদ সাইফুল্লাহ ইনরা যখন আসতেন, আমি কিছুই নামাজ কালাম তো দাঁড়ো ঈদিন নামাজও পড়ি না। হুজুর আমার আব্বার জানাজার দিনও বিড়ি খাইছি, ওয়া শুনে লাভ নাই। সেদিন হুজুর রে 1 গ্লাস পানি খাওয়াইছি, এছাড়া আমার কিচ্ছু নাই। আনাল্লাযী সাকাইতুকা শারবা, আমি 1 গ্লাস পানি খাইছি। আল্লাহ পাক বলেন কারে খাইছো? কয় রুহুল আমিন সাহেবরে খাইছি, সদর সাহেবরে খাইছি, উদয়পুরের পীর সাহেবরে খাইছি। যাও যাও যাও, আমার বন্ধুরে পানি খাইছো, ওই ওসিলে তোমারে মাফ করে দিলাম। ওয়াকালা বাযুহুম আনাল্লাযী ওয়াহাবতুলাকা উযুয়া, কয় যে হুজুর আমি কিছু করিনি, আমি ওই হুজুর আইছে ওজুর পানি তালাশ করে বেড়াচ্ছে, পরে আমি একবার ওজুর পানি দিছি, হুজুর আসরের নামাজ পড়বে, তারপর তুই বললি বাতি? কয় না, আমি তো বিড়ি খাচ্ছিলাম, আমি হুজুরে ওজুর পানি দিয়ে পরে আমি বিড়ি খাতি খাতি চলে গেছি। তা আমার সেই ওজুর দিয়ে নামাজ পড়ে হুজুর বেসতে গেছে, এই গেল আমার আমল। কয় যাও তো আমার হুজুরে ওজুর পানি, আমার মুসল্লিরে ওজুর পানি দিছো, ওই ছেলে তোমার মাফ করে দিলাম। রহমাতে হক বাহানা মিজুয়াত, এমন করে দুইজনে ডাকবে, দুইজনে ডেকে বলবে এই তোকে আমল নামা দেখা। কয় যে কলাম না আল্লাহ কিচ্ছু নাই, একেবারে কিছু না থাকলে কোন জায়গা যাবি? হয়তো যে জায়গা হুকুম করবো সেই জায়গা যাবো, তা ধরিও জাহান্নামে যা, ছাড়, সময় নষ্ট করিস না। কোয়ার সাথে সাথে হাদিসের তর্জমা বলছি, আল্লাহে বানানো কথা না, বুখারী শরীফের হাদিসের তর্জমা। একজন লম্বা হাদিস বিদায় ইবারত বলছি না, বলবে একজনে বলার সাথে সাথে দৌড় মারবে,
যে দৌড় মারবে আর একজন দাঁড়ায় থাকবে, যে দৌড় মারবে তারে ফেরেশতার আল্লাহ বলবে এ ও তো দৌড়ে চলে গেল, যে যদি জাহান্নামে লাফ দিয়েই পড়ে যায় তাহলে উঠাতে সময় লাগবে, ওরে আগে ঠেকা যেন পড়ি না যায়। ওরে ঠেকায় নিয়ে আইছে, আনার পরে বলতেছে যে দোজক কি শ্বশুর বাড়ি, কোয়ার সাথে সাথে দৌড় দিলিয়া, জানো ওর মধ্যে কি আছে? কয় জাল্লা যাইয়ে তো জানি নে, হুজুরকে কাছে শুনছি সেদিন মানি নেই, এখন তো দূরি থেকে হাউকাউ শুনে টের পাচ্ছি ওদের মধ্যে কি আছে। তা দৌড় মারলি যে তাড়াতাড়ি বলার সাথে সাথে আল্লাহ দুনিয়ায় তোমার কোনো হুকুম মানি নেই, একটা হুকুমও মানি নেই। এই মাঠে দাঁড়াইয়া তোমার একটা হুকুম আসছে, আমি মনে বিশ্বাস রাখছি যে দেখি আল্লাহর এই হুকুমটা মানি দেখি আল্লাহ আমারে মাফ করে দেয় নাকি, এই আশায় আল্লাহ তোমার হুকুম মানার জন্য প্রথমবারে দৌড় মারছি। আল্লাহ পাক বলে ফেরেশতারা ও আমার রহমতের আশায় হুকুম মানে জাহান্নামের দিকে দৌড় দিছে, বাদদিল সাইয়াতি হাসানাত, ওর জীবনের সব গুনাহগুলো নেকি দ্বারা পাল্টায় দাও, ওয়াদকিলহুল জান্নাহ, ওরে ভেস্তে দিয়ে দাও। এইটা এইভাবে ভেস্তে চলে গেছেন, এত হুকুম মানিয়ে এই কৌশল করলো। আল্লাহ জাতি কইছে তাই হুকুম মানছে, যেটা গেল না সে দুনিয়া মানে নাই, ও জায়গাও মানে নাই, ও কি কবে? ওরে কায় এ গাইড়িও দুনিয়ায় থাকতে একটা মানিস নেই, আর এই জায়গায় যে একটা হুকুম করলাম তাও মানলি না, বেহায় দাঁড়ায় থাক, তুই গেলি না কে? তখন ও কবে যে আল্লাহ দুনিয়ায় তো মানি নেই, এ জায়গা মানবো না তা না, এ জায়গা হলে আমি তোমার রহমতের আশায় তাকায় রয়েছি যে তুমি একবার কইছো যা, আর একবার কওনি কি যে যা লাগবে না, তাই আমি সেইবার শোনার জন্য দাঁড়ায় রয়েছি। আল্লাহ কায় সেও আমার রহমতের আশা করছে, বাদদিল সাইয়াতি হাসানাত, ওর জীবনে সব গুনাহ নেকি দ্বারা পাল্টায় দাও, কন্যা সুবহানাল্লাহ। এর নাম হলো রহমতে হক বাহানা মিজুয়াত। বহু মানুষের নামের ওসিলায় পার করে দেবে, ডাক দেবে শামসুল হক দাও, সদস্য সাহেব দাঁড়াইছে পিছনে, আমাকে এই দেশি শামসুল হক হাজার খানিক, সেই শামসুল হকের প্যান্টে মুতির গন্ধ, মুখ দিয়ে বক বক করে গাজা এবার গন্ধ, কতদিন আগে শোষে না, ও পাশে নাক দিয়ে আর কায়দাই নেই, বগলে চুষো মারা গন্ধ, সাফ করে না কতকাল আল্লাহ জানে, বগলে বাবরিয়ে গেছে। এই সমস্ত আসুসা আপা দুয়া নাম আবার শামসুল হক। আল্লাহ তো এখন ক্ষমার ঘোষণা দিচ্ছেন, মানে পাইকারি ক্ষমা করতেছে। গায়ে তোরা দাঁড়াইছিস কেন? ওই শামসুল হকের তো আবু বকরের সাথে মিলে গেছে, নবীর সাথে চেহারায় মিলে গেছে, সদস্য শামসুল হক, ওনারে তো ওই প্রথম কাতারে ছেড়ে দিছে। তোমরা দাঁড়াইছো কে? আল্লাহ তুমি কি কইছো যে গোবেরডাঙ্গা শামসুল হক দাঁড়াও? তুমি তো খালি শামসুল হক কইছো, আমাকে বাড়ি জিহানে হোক শামসুল হক দাঁড়াইতে গেছেন, কি এরা যাবে? তো তোর নাম কি? কয় ইসমি শামসুল হক, আমার নাম শামসুল হক। আল্লাহ পাক বলবেন আমার বন্ধু শামসুল হকের সাথে মিলে গেছে, ওরও জীবনে সব গুনাহ মাফ করে যা, নামের ওসিলায় পার করে দে, রহমতে হক বাহানা মিজুয়াত। এরকম আবার অনেকে অ্যারেস্ট হয়ে যাবেন নামের কারণে, যখন আল্লাহ তাআলা কাহার নামের সাথে রাগের সাথে, মানে এমন রাগারাগি গেছে, সে সময় নবীরাও আল্লাহর সাথে কথা বলতে সাহস পাচ্ছে না। আদম আলাইহিস সালামের কাছে উম্মত গেছে, হুজুর আল্লাহর একটু কন দি। আদম আলাইহিস সালামের কাছে চেহারা দেখছো, ওই জায়গায় কথা কর কায়দা আছে, আমি যদি যাই তাহলে না আমারে কই বসে এটা আদম গন্ধম খাইছি লিখা, আমি তো সেই মামলা আজও রয়ে গেছে, ও মামলার কোনো রায়ই নেই এখনো, আমারে বাস্তি দাও, যার যা চিনতে সেই আরো যাও নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম কয় ওরে বাবা মাপ চাই, নৌকায় উঠার দিন আল্লাহ আমারে বলছিল তোমার পরিবার পরিজনরে উঠাও, আমি আমার ছেলে কেনানরে পরিবারের সদস্য মনে করে উঠানোর চেষ্টা করছি, এইটা আমার অন্যায় হয়ে গেছে। আল্লাহ বলেন ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার ছেলে হওয়া সত্ত্বেও ওটা তোমার পরিবারের সদস্য নয়, কারণ সে কাফের, সে আল্লাহকে মানে না, সে শরিয়াত মানে না, ওরে তুমি পরিবার সদস্য বানাইতে পারবা না। তোমার পরিবারের সদস্য জাপানেরও যদি একজন হয়, তোমার ঔরসের কেউ না, তবুও সে মোমেন হলে তো সে তোমার পরিবারের সদস্য। তুমি কেন কেনানরে নৌকার উঠানোর কথা বললে? আমি তো সেদিন কেনর জবাবে দিতে পারি নাই, তো সেই কেন যদি এখন জিজ্ঞেস করে বসে তাহলে কি কবানি? তোমরা অন্য চিন্তা আরো ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এবার সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম লাস্তু লাহা, আমি এ কাজে অযোগ্য। কেন হুজুর? আপনি তো মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ পাক আপনাকে মুসলিম জাতির পিতা বলেছে, আপনি পারবেন না, তা পারবে কিনা? বাবা আমি তিনটে মিথ্যে কথা বলা রয়েছে, আমি যদিও মনের দিক দিয়ে আমি মিথ্যে কথা, বাহ্যিকভাবে ওটার মিথ্যে বলিয়েই মনে হয়, আল্লাহ যদি বাহ্যিক দৃষ্টিতে তাকাইয়া মিথ্যের মামলা আমারে ধরিয়ে বসে, তাহলে আমি ছাড়াই যেতে পারবো না, তোকে কথা বলার সময়ই পাবো না। ইযহাবু ইলা মুসা, মুসা নবীর কাছে যাও, আল্লাহর সাথে তার গোপন সম্পর্ক। লাগাতার 40 বছর তুর পাহাড়ে বসে জিব্রাইলকে বাদ ডাইরেক্ট গল্প করছে দুইজনে। তুর পাহাড় ছিল আল্লাহর, মুসা আলাইহিস সালামের পার্ক, ওই পার্কে বসে দুজন গল্প করবে। ও জায়গাতে কি পিরিত ওই মুসার দ্বারা হতে পারে? ইযহাবু ইলা মুসা, সবাই যাবে। মুসা সে কেউ পারে নাই, আল্লাহর কাছে একটু বলেন না, এখন তো টিকতে পারতেছি না। মুসা আলাইহিস সালাম লাস্তুল্লাহ, এ কাজে আমি অযোগ্য। কেন? কয় যে আমার একটা মার্ডার কেস রয়ে গেছে, ফিরাউনের বাবরসির 100 দিয়ে মারি ফেলাইছিলাম, সে বিচার আজও পড়ে রয়েছে।
যদি আল্লাহ তাআলা সেই কোর্টে আমারে ধরি হচ্ছে যে তুমি এক মানুষ মারছো কে, আমার তো জবাব আছে আমি কাফের মারছি, কিন্তু সে মানুষও হত্যা করছে, নবী হইয়া আদ্যে মারলাম। এই জন্য আবার ভয় লাগতেছে, আমার যার কাছে ইযাবু ইলা ঈসা, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, হুজুর সব নবী ফেল, আপনি একটু কন আল্লাহর কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে আমার ওই জাতীয় কোনো সমস্যা নাই, কিন্তু আমার উম্মত নিয়ে আমি বড় বেকায়দায় আছি। এরা আমারে বেশি ভালোবাসতে যাইয়ে, আমার উম্মত খ্রিস্টান, আমার উম্মত বেশি ভালো জানতে যাইয়া আমারে গলা চিপে মারতেছে, আমার পক্ষে দালালি করতে যাইয়া আমারে আল্লাহর সামনে একেবারে খাটো করে ফেলাইছে। আমি হলাম ইন্নি আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাম কয় ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর ওরা আমারে কয় যে আমি আল্লাহর ছেলে। কত বড় জঘন্য! ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর উযাইর আলাইহিস সালামের মা হলো আল্লাহর স্ত্রী। আল্লাহ উযাইরের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভ তৈরি করে দিয়েছেন, আর সেই গর্ভের সন্তান হলো উযাইর। একটু বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, পড়বেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কাউরে জন্ম দেই না, আমি কাহারো থেকে জন্ম নেই না, আমি আল্লাহ একক, আমি কাহারো কাছে ঠেকানা। এই ইহুদিরা আমাকে অপবাদ দিয়েছে, তারা কয় আমার সন্তান হলো উযাইর, আর উযাইরের মা আমার স্ত্রী। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারা খ্রিস্টান, তারা আমার শত্রু, তারা আমার নামে এমন একটা জঘন্য অপবাদ দিয়েছে। তারা কয় মারিয়াম আমার স্ত্রী আর ঈসা আমার সন্তান। একটু বলেন না নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবেন বাবা রে, আমি এ ব্যাপারে অপারগ, আমি আল্লাহর সামনে গেলে আমার উম্মতের এই দালালির কারণে লজ্জা পাবো। আপনাকে বাড়ির তো গরুর হাট আছে, দালালি জানেন না? আমি উদয়পুর মাদ্রাসায় পড়াইছি, আমি লেখছি হাসিল, নবীর মাস্টার ফার্স্ট হয়ে যেত, আমি সেকেন্ড হতাম, লেখায় আমি খুব দ্রুত ছিলাম, হাসিল লিখতাম, ওই তোহরিতি 2 টাকা ওইটা লেহা আলা পাতাম, সেই লোভে দুমচা লেহা লিখতাম। আইসে দেই যে হাসি লিখতেছে, হুজুর আমার আত্মীয় মুসলমান, এক গাল দাঁড়িয়ে আছে, হুজুর আমার আত্মীয় এখানে একটা হাসিল দেন, এখানে পয়সা করে দেওয়া হবে না। কিরম আত্মীয়? আত্মীয়র নাম কি? এদিকে মুসলমানের আত্মীয়, আর যার নামে গরু কিনতে আছে তার নাম হরিভদ। হরিভদ তোমার কিরম আত্মীয়? মা হিসাবে তা হিসাবের, মেয়ে হিসাবের মা হিসাবে তা হিসাবের, খালা শ্বশুরি শালা, খানিক দূর জাতি হিন্দু হয়ে গেছে। গাই বেচতে গেছে, বাজা গাই এক লোক, তাহলে বাজা গাই তো স্বাস্থ্য শরীর ভালো হয়, ওকে তো বাচ্চা কাচ্চা নাই, ট্যাবলেট খেয়ে নষ্ট হয়ে রয়েছে। এখন ওই বাজা গাই বেচতে গেলি, বাজা কলি কেউ কেনে নি, কসাইরা অল্প দামে কিনবে, যদি কয় বছর বিয়ে নে তালি দাম আছে। এখন ওই দালালে আইসে কয় যায় ভাই আপনার গায়ের অবস্থা কি, বেচবেন? বলে হ্যাঁ বেচবো। কত টাকা? এই টাকা। গায়ের যোগ্যতা কি? আরে শয়তান 4 বছর কলই খাইছি, একটা বাচ্চা দিল না, 1 চটক দুধ দেন না, ওই কুরবানি দেবো না বেশি দিয়ে দাও। কয় ওয়া করলি গাই দামে বেচতে পারবে না, চুপ করে থাও, আমি বেচে দিছি, কয়টা দেওয়া? কয় 300 টাকা দেবো। এই 300 টাকা যদি দালালি শুরু করে দেয়, গরু আঠাতে আছে আমি জানি। এখন দালালে এত সুন্দর ভাবে কাস্টমারের কাছে বিবরণ দিয়েছে, বছর বিয়ে নিয়ে কোনো বছর 11 মাসেই হয়, আর সকালে 4 কেজি বিকেলে 2 কেজি, এত সুন্দর করে বর্ণনা দিয়েছে, কাস্টমার দুর্বল, কেনার জন্য রেডি হয়ে গেছে। এখন কয় তালি রাখেন, আমরা একটু পরামর্শ করি, গাই তো পাশের একটা দেখছে, এইটা নেবো না ওইটা নেবো, এই কয় একটু পরামর্শ গেছে। এর মধ্যে গাই এলাকায় গাই বেচবো না, গাই বেচবো না, গাই যদি বছর বিয়ে নিয়ে হয়, আর সকালে 4 কেজি 2 কেজি বিকেলে, এ হলি তো বেচবো কা? মানে দালালি ভাষায় এত চমৎকার হচ্ছে, গাই এলাই ব্যবসা করার বুদ্ধি পড়ে গেছে। ঈসা আলাইহিস সালাম কয় আমার এই খ্রিস্টান দালালরা এমন দালালি আমার পক্ষে করছে, আমি নিজেই লজ্জায় পড়ে যাব আল্লাহর সামনে যাইয়া। আস্তাগফিরুল্লাহ। এই দালালের গোষ্ঠী। খ্রিস্টানরা কি জান্নাতি না জাহান্নামী? ফতোয়া দেন, জান্নাতি না জাহান্নামী? কাদিয়ানীরা মুসলমান না কাফের? আরো জোরে বলতে হবে, কাদিয়ানীরা মুসলমান না কাফের? এ সব খ্রিস্টানদের দালাল, সব খ্রিস্টানদের দালাল। তবলিগের ভিতরে ভেজাল সৃষ্টি করে তারা খ্রিস্টানদের দালাল, হিজবুত তাওহীদ খ্রিস্টানদের দালাল, বাংলাদেশে যত ফেরাকে বাতিলা আছে, যত ভণ্ড পীরের আড্ডা আছে, সবগুলো খ্রিস্টানদের দালাল, সমস্তগুলো খ্রিস্টানদের দালাল। ওরা পয়সা দিয়ে এগুলো আমাদের এগেনস্টে তৈরি করে। আস্তাগফিরুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বাবা তোমার মাপ চাই, তোমরা অন্য চেষ্টা করো। যাবো কোন জায়গা? অফিসার তো সবই শেষ,
সে আদম অফিসারের থেকে শুরু করছি ঈসা অফিসার পর্যন্ত, এমপি মন্ত্রী সব চাই। এখন যাব কোন জায়গায়? কই যাবো ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সুবহানাল্লাহ। একটা জায়গা আছে, ওই জায়গায় কোনো কলমের দাগের পরিমাণ দাগ নাই। ওই আমল নামাটা ওই ব্যক্তির গায়ে কোথাও একটা তিল পরিমাণ কোনো দাগ নাই। সে আল্লাহর কাছে যা বলবে তাই শুনবে, তার উম্মতরাও তাকে ডিস্টার্ব করে নাই। যাও তোমরা তার কাছে যাও। কয় তার নাম কি? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব আইসা নবী পাকের কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা ইলাল্লাহ, আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন। ময়দানে মাহশার দেখতেছেন, মানুষ বিষের মতো দাবাইতে তালে আছে, পায়ের নিচে জমিনটা আগুনের মতো পুরা তামার মতো লাল, মাথার চার আঙ্গুল উপরে সূর্য, দুই দিকের গরমে বিষের মতো দাপাচ্ছে আর চিৎকার করে বলতেছে, রব্বানা আখরিজনা মিনহা ওয়া ইন শি'তা আদখিলনাল জান্নাহ ওয়া ইন শি'তা আদখিলনান নার। আল্লাহ মনে চাইলে বেহেশতে দাও, না হয় তুমি দোজখেই দাও। এই হাসরের মাঠ তো সহ্য করতে পারতেছি না, এর থেকে বের করো। চিৎকার মারতে থাকবে, নবী পাক সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাকের আরশে আজিমের কদমের সামনে সিজদায় পড়ে বলবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রহমতের কান্ডাল, রাহমাতুল লিল আলামিন, রহমতের কান্ডার নবী উম্মতের জন্য দোয়া করবে, আর সব নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক ওয়াশফা তুশাফা, তুমি মাথা উঠাও, তোমার সুপারিশ তুমি সুপারিশ করো, তুমি যাহা বলবা সব মেনে নেওয়া হবে। নবী পাক এই সুযোগ পাইয়া এরপরে বলবে, সুপারিশ তো করা শুরু করবে। লাস্টে বলবে, আল্লাহ তুমি, আমি উম্মতের একটা কথা কইয়াছিলাম, সেইটা কি ঠিক থাকবে আজকে? আল্লাহকে কি কইছিলে? কইছিলাম কি, যে আমার উম্মতে আল্লাহ তাআলা ইহসিল্লাহু সালাসা হাসায়াত, আল্লাহ 3টে গেড়িও মারবে, 3 গেড়িওতে যা আতে বাদে সব জান্নাতে দিয়ে দেবে। আমি তো কইয়াছিলাম, এটা কি হবে নাকি আজকে? আমি তো এই কথাটা কইছিলাম, উম্মত তো সেই গেড়িওর আশায়, যেগুলো আমি হাতে নতা পাইছি সুপারিশ করতে তো করিয়ে দিলাম, সেই গেড়িওর আশায় তো পড়িয়ে রয়েছে হাজার হাজার লাখ লাখ। এ কি এরবো? আল্লাহকে, হ্যাঁ তোমার ওয়াদা একটাও আমি মিস করতে দেব না, তুমি যাহা বলেছো সব বাস্তবায়ন করবো। ইহসিল্লাহু সালাসা হাসায়াত, আল্লাহ 3 গেড়িও মারবে। আমাকে আগে আটে এই যে খাজনা উঠোনার গেড়িও মারতো, মনে আছে নাকি? গেড়িও মারতো না? কে কি ওই ছোট হাতা লাগে গেড়িও দিত না, পুরো এলাকার মধ্যে খুঁজতো যে কার হাতে 1.5 সাত ধরে। এক গেড়িওতে 1.5 সার উঠোই নিয়ে যেত। আল্লাহ রাতকে 1.5 সারি হাত নাকি? আল্লাহর হাতে 3 গেড়ো মারার পরে আমার একিন, আমার বিশ্বাস, উম্মতে মুহাম্মাদি আর একটাও জান্নাতে যাইতে বাকি থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কমপক্ষে আল্লাহর গেড়োর মধ্যে ফেলাই দেয়, জোরে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময় মোটে বরকতি হয় নাকি, চুরি চুরি যায় তারা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, খেয়াল করতেছেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যেই হোক না কেন নেক আমল করবে। জোরে বলেন, কি আমল? নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক আর পুরুষ হোক যেই নেক আমল করবে, শর্ত হলো ওয়া হুয়া মুমিন, এমত অবস্থায় যে তার ঈমান আছে। ঈমানের সাথে যদি নেক আমল করে, ফাঁকে একটু বুঝে নিতে হবে। আয় দোস্ত, নেক আমল শুধু মুসলমান যা করে এটাই নেক আমল না। কুরআন সুন্নাহ যাকে নেক আমল বলে ওইটার নামই নেক আমল। ওই নেক আমল যদি হিন্দুরাও করে তাও নেক আমল, বুদ্ধ যদি করে তাও নেক আমল, খ্রিস্টান যদি করে তাও নেক আমল, কাফের মুশরিকও যদি করে তার নামও নেক আমল। কথা বলেন, সত্য কথা বলা নেক আমল, সত্য কথা নেক আমল। আল্লাহু আকবার। মহিলারা গা মাথা ঘিরে রাখা, পর্দায় রাখা দেহটাকে, এটা নেক আমল। বহু জায়গার হিন্দুরা পর্যন্ত পর্দা করে। আমি চরমুনা এলাকায় গিয়েছি, চরমুনার পেশাব হুজুরদের প্রভাবে আল্লাহর রহমতে ওই এলাকার কোনো মুসলমান মেয়েরা বেপর্দা বোরকা ছাড়া রাস্তায় বের হয় না, এমনকি ওই এলাকার হিন্দু মহিলারাও বোরকা পরে। বোরকা পরা নারীদের ঐতিহ্য, নারীদের এটা একটা আমল ফরজ পর্দার জন্য। এই পর্দা নেক আমলটা মুসলমান মহিলারাও করে, অমুসলমানরাও যদি করে তাহলে সেটা নেক আমল। লেনদেন সঠিক রাখা নেক আমল, মুসলমান করলেও নেক আমল, কাফের মুশরিকও করলে নেক আমল। এমন করে বলতে গেলে সময় লেগে যাবে, সংক্ষেপে শুধু গোড়া ধরাই দিছি। ভালো কাজ কোরআন সুন্নাহ আল্লাহ আল্লাহ রসুলের মত ও পথের সাথে মিল খায় এমন কাজ যদি মুসলমান করে তাও নেক আমল, অমুসলমান করলেও নেক আমল। তবে অমুসলমান করলে এই নেক আমলের বিনিময় তারা আখেরাতে পাবে না, আখেরাতে পাবে না। কারণ এই নেক আমল তাদের বস্তার নিচে তলায় সেলাইটা থাকার কারণে পিছন দিয়ে বেরোয় যায়।
ইমানের বস্তার তলায় সেলাই নাই, তারা বস্তার তলিতে সেলাই দেয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা দিয়ে ইমানের বস্তার, আমলের বস্তার তলায় সেলাই দিতে হয়। সেলাই না দিয়ে তারা শুধু আমল রাখছে, কোনো বস্তার তলিতে সেলাই না দিয়ে উপর দিয়ে যত রাখেন, বস্তার কান ধরে উঠলে কি কিছু থাকবে? কতক্ষণ থাকবে? আমার আপনার আমল রাখার বস্তার তলায় সেলাই দিতে হয় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। আবার খেয়াল রাখতে হবে, বস্তার তলায় সেলাই দিছি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া, আমল ঢুকাইছি, কিন্তু বস্তার তলিতে, বস্তার তলায় তিনটে বড় বড় ইঁদুর লাগিয়ে আছে। মাটির তলে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজছা, একেবারে ক্যানেল বানাইয়া, চ্যানেল বানাইয়া, তিনটে ইঁদুরও জায়গাতে ফুটো করে যা উপর দিয়ে ডালতেছেন, নিচে দিয়ে সব আন্ডারগ্রাউন্ডে ক্যান্টনমেন্টের মধ্যে নিয়ে যায়। এই ফেরিঘাটে একজন মুরব্বী উপার, আমি তখন উদয়পুর পড়াই, একজন ওই উঠিয়েই যে বাম পাশে যে ছোট টিনির একটা মসজিদ ছিল, আছে নাকি সেটা? ওই মসজিদে বুড়ো একজন ইমাম ছিল। হ্যাঁ, নোয়াখালী নাকি নেই এই জায়গায় বাড়ি তা জানি না, হালকা পাতলা বুড়ো লম্বা একজন ইমাম ছিলেন, লম্বা একজন ইমাম। উনি মাঝে মধ্যে খুব মজার কথা বলতেন। আমি একদিন জিজ্ঞেস করছি, হুজুর আপনার বয়স কত? কয় যে, আর আমার মরার ডেট ফেল হয়ে গেছে। আপনার বয়স কত? আমার মরার ডেট ফেল হয়ে গেছে। জাগে অতি দেখছি তারা বই সাপ হয়ে গেছে, আমি রয়ে গেলাম কিভাবে? উনি একদিন শের বলছিলেন, আয় বেরাদার দফে আউয়াল মুশকুন, একবার বলছে, একবারে মুখস্থ হয়ে গেছে। আয় বেরাদার দফে আউয়াল মুশকুন বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, বস্তার তলিতে ইঁদুর লেগে আছে, আগে ইঁদুর রে মাইরা পিটাইয়া শেষ করে দাও, তারপরে বস্তার মধ্যে গম রাখো, নইলে বস্তার মধ্যে গম রাখবা আর তল দিয়ে ইঁদুরে কাটবেন। তিনটে ইঁদুরে বস্তার তলা ফুটো করে। 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। 1 নম্বরে শিরিকের ইঁদুর, 2 নম্বরে কুফরের ইঁদুর, 3 নম্বরে বেদাতের ইঁদুর। এই তিনটে ইঁদুর যদি বস্তার তলায় লাগানো থাকে, আপনি 100 উমরা করেছেন, 10 বার হজ করেছেন, 100 চিল্লা দিয়েছেন, 1000 খতম কোরআন পড়েছেন, লক্ষ কোটি টাকা মাদ্রাসায় দান করেছেন, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আপনি ইশা কাওয়াবিন চা সব পড়েছেন, বহুবার লক্ষ লক্ষ লাখ কলমা জিকির করেছেন, বস্তার মধ্যে ঢুকাইছেন, পিছন দিয়ে বেরোয় চলে গেছে শিরিকের কারণে, কুফরের কারণে আর বেদাতের কারণে। এই জন্য তিনটে ইঁদুরকে মেরে রাখতে হবে আর ইমানের তলায় বস্তার নিচে সেলাই দিতে হবে। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী আর পুরুষ যদি নেক আমল করে ইমানের সাথে, একটু বলেন কিসের সাথে? ইমানের সাথে। তাহলে আমি তারে কি দিব? কয় মুসলমানরা যদি নেক আমল করে তার প্রতিদান আমি দেই না, তা না। আমি আল্লাহ পাক, আমার উপাধি, আমার একটা গুণ হলো শাকুর। আল্লাহর নাম হলো শাকুর। খেয়াল করেন না, ইন্নাহু, কে কয় আল্লাহর নাম হলো শাকুর। শাকুরের মানে হলো আল্লাহ উত্তম প্রতিদান দাতা, শকর গুজার। তার মানে উত্তম প্রতিদান দাতা। বান্দা যে ইবাদত করে এর উত্তম প্রতিদান দেয়, বান্দা যদি শকর করে তার উত্তম প্রতিদান দেয়। আল্লাহ কয়, কোনো বান্দা কাফের হোক, মুশরিক হোক, হিন্দু হোক, বুদ্ধ হোক, যেই হোক না কেন, বেঈমানও যদি হয়, সে যদি ভালো কাম করে, নেক কাম করে, তার প্রতিদান দিয়ে আমার পর ওয়াজিব হয়ে যায়। তবে বেঈমানরা যদি ভালো কাজ করে এর প্রতিদান দুনিয়ায় দিয়ে দেয়, আখেরাত শূন্য। আখেরাত শূন্য, কারণ আখেরাত সে মানে না, পরকাল সে মানে না, কাজেই তারটা পরকালের জন্য রাখার দরকার নাই। সে দুনিয়া বিশ্বাস করে, দুনিয়ায় তো তাকে দিয়ে দিছি। বল তো সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, কাজেই দুনিয়ায় তোমারে দিয়ে দেবো, আখেরাত তোমার শূন্য। আর মোমেনে যদি নেক আমল করে, আল্লাহ কয় তারে দুনিয়ায়ও দেবো, আখেরাতে দেবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফালা নুহিয়ান্নাকু হায়াতান। খেয়াল করে না, একটু খেয়াল করেন না। নেক আমল করবেন নারী আর পুরুষ, কাফেরে করলে শুধু দুনিয়ায় পাবে, যেমন কাফেররা পাইতেছে। দেখেন ইহুদ নাসারারা কোটি কোটি টাকা দান করে, দান করা ভালো কাজ, তার বিনিময়ে আল্লাহ তাদেরকে দুনিয়ায় কত উন্নতি দিচ্ছে, কত উন্নতি দিচ্ছে। আল্লাহু আকবার। এই নেকাম, এই দানগুলো যদি তারা নেকাম ইমানের সাথে করতো, বিনিময়ে দুনিয়া পাইতো, আখেরাতও পাইতো। আর মোমেন মুসলমানরা যদি নেকামল করে, আল্লাহু আকবার, ইমানের বদৌলতে আল্লাহ কয় তারে দুনিয়াও দেব, আখিরাতে দেব। ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার জিন্দেগি তাকে উত্তম, শান্তিময়, সুখময় জীবন যাপনের সুন্দর ব্যবস্থা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আর কি দেব? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর পরকালে দেব নেক আমল যতটুকু করবে তার চাইতে 1000 কোটি গুণ বেশি।
নেকামল করবো ইমানের সাথে নারী আর পুরুষ। আহা, বোঝে নাই ইমানের সাথে মানে কি? আরে ভাই, আল্লাহ আছে না নাই? পরকালে নেকামলের প্রতিদান দেনেওয়ালা কে? হাসরের মাঠের বিচারপতি কে? মালিক ইয়াউমিদ্দিন। পড়ি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। এই কথাকে শতভাগ বিশ্বাস রেখে জান্নাত জাহান্নাম আছে আমার জন্য বিশ্বাস রেখে যদি নেকামল করি, আল্লাহ তাআলা দুনিয়াও দেবে। বলতে গেলে আমার আরো 2 ঘন্টা সময় লাগবে, সেই 2 ঘন্টা সময় আমার নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। নেকামল করলে এর বিনিময়ে তো আখিরাত রয়েছে ভরপুর। আল্লাহ তাআলা দুনিয়াও দেয়, যেমন মান হাফাজা আলাস সালাওয়াত। যুবক যুবক যুবক, আমার দিক যুবক, তুমি চাকরি পাচ্ছ না। বিশেষ করে আমাদের এই বেল্টের মানুষ তো একেবারে হাত পা খালি হয়ে ডাইরেক্ট বাড়ি চলিয়েছে। যা যা ছিল চাকরি বাকরি সব আতাকাতা গুছাই চলিয়েছে, আমাকে তো বই নাই। তা এখন আমাদের তো বেঁচে থাকতে হবে, কামাই করতে হবে। চাকরি কোথায় পাবেন? আল্লাহ রসুল বলেন 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, মহব্বতের সাথে, এই রুজির প্রত্যাশায় নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমার দুনিয়ার জিন্দেগি সুখময় করে দেব, রিজিকের অভাব থাকবে না, চাকরি লাগবে না, আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? করোনার বছর লকডাউন দিয়ে দেশটা ডাউন করে ফেলাইছে না? যারা টাকা পয়সা দেবে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। কালেকশন করতে যাব, সেই ইরিদ আলো কাটতে দেয় না। ওই কলেজের ছেলেরা যাইয়ে কয়টা কাঠি কুটিয়ে দিয়ে আসে, পুলিশই যাইয়ে কাটিয়ে দেয়। কি যে বঙ্গি একটা কুয়োরা 3 বছর দেখাইছে দেশ রে, ভয়তে তো মরে যায়। আল্লাহ, এ মাদ্রাসা কি করে চালাবো? আমার জিন্দেগি 33-34 বছর মাদ্রাসার শিক্ষকতার জীবনে আমি করোনার 3 বছর যত সচ্ছলতার সাথে মাদ্রাসা চালাইছি, এরকম আর পাইনি। এরপরে ভাবলাম, আমরা এই বেল্টের মানুষ, আমাদের ডোনার সব আওয়ামী লীগের লোকজন। এখন সব আওয়ামী লীগের লোকজন তো দাবড়ের পর আছে, কে আমারে টাকা দেবে, কিভাবে চলবো, মাদ্রাসা চালাবো। আলহামদুলিল্লাহ, করোনার পরে সবচাইতে ভালোভাবে আল্লাহ তাআলা এই বছর চালাচ্ছে। টাকা যে কে দেয় আমি নিজেও বুঝতে পারি না। এর ভিতরেই আলহামদুলিল্লাহ আমার গরিব এলাকায় 30-35 লাখ টাকার কাজ মসজিদের মধ্যে করে ফেলাইছি। বেতন করিয়ে খুব একটা বাকি নাই, বোর্ডিংয়ে উত্তম খানা, ঘর বাড়ি সব করতে তালে আছি। রিজিকের মালিক কে? ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহর পর ভরসা করেন, তাওয়াক্কুল করেন উপরের দিকে, আল্লাহ পাক সব ব্যবস্থা সুন্দরভাবে করে দেবে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এরপরে পরকালে আল্লাহ যা দরকার সব দেবে। আপনাকে বলবে, বান্দা তুমি চাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তুমি চেয়ে চেয়ে নাও। এন্ড আমি খেয়াল করতেছি না, মজার কথা, আল্লাহ জান্নাতে ঢুকাই দিয়ে বলবে, তুমি চাইয়ে নাও, কি কি নিবা? আমি চাবো তো চিনি কি ছাতা, কোন দি বেস্তের ভিতরে কতটা আছে, তার কি চিনি কন?